গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করতে একটু লেট হয়ে গেল। এখন প্রায় বাজে কিন্তু 11টা 10:30 মতো, কারণ মেয়ের এক্সাম চলছে। মেয়ের সকালে এক্সাম ছিল, আজকে ম্যাথ ছিল। তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, ছেলে আনতে গেছিলো। ছেলে তো যেহেতু এখন ছেলের স্কুল নেই, ওই জন্য একটু চাপ কম আছে। তো এখন সকাল থেকে আজকে কোনো কাজই হয়নি, কারণ ঘরবাড়ির যে অবস্থা ছিল, এখন টোটালটা আজকে গোছাবো, তারপরে রান্নার দিকে যাব। আর কালকে কোথায় গেছিলাম, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের আস্তে আস্তে ব্লগে কিন্তু জানাবো। তো চলো আগে কাজটা ঝপাঝপ করে কমপ্লিট করে নিই। এই যে আমার মাম্মাম তো স্কুল থেকে চলে এসেছে, খাওয়াও হয়ে গেছে। আর এখন এই যে ওর মাসি খেলনা পাঠিয়েছে, রান্নাবাটি বিভিন্ন ধরনের জিনিসপত্র, খেলনা, সেই নিয়ে কিন্তু ও এখন খেলতে বসে গেছে। আর ও তো এইগুলো খেলতেই এখন ভালোবাসে। এখন মোবাইল একদমই দেখে না, মোবাইল দেখা টোটাল বন্ধ এখন। এই জন্যই এইসব নিয়েই খেলা করে, যাতে মোবাইলটা দেখতে না হয়, সেই কারণে এইসব খেলনা দিয়ে মানে ভুলানো হয়। তো যাই হোক, ও এখন খেলা করুক, আর আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। তো আমাদের চান করা, খাওয়া দাওয়া আজকে সবই কমপ্লিট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমাদের। আর তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আজকে কিছুই রান্না করিনি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সে মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর লঙ্কা দিয়ে, আর ভাত আলু সেদ্ধ দিয়ে। কারণ আজকে ঘরের তো অনেক কাজ ছিল, ওই কারণে পুরো ব্লগটা ভালো করে করতেও পারিনি আজকে। মানে প্রচুর জামা কাপড় জমে গেছিলো, সেই সবগুলো গোছাতে গোছাতে মোটামুটি আজকে সারাদিন আমার কাবার হয়ে গেছে। তো এখন একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা রোজকারের মতো এখন ছাদে যাব। তো কেন ছাদে যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে ছাদে চলে এসেছি, আর এই যে সবে কিন্তু আমাদের ছাদে গাছগুলো লাগানো হয়েছে, এগুলো আমার ভাসুরই করে। তো এই যে মানে এখনও ফুল মানে করেই এসেছে, এখনও ফুল ফোটা শুরু হয়নি। তো এই যে, আর দেখো সবচেয়ে তোমাদের যেটা দেখায় রোজ যেটা হয় ছাদে এসে, এই যে আমাদের টুনি রানী কিন্তু প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে ছাদে এসে ওনার কমলা লেবু খেতেই হবে। বাবার সাথে উনি ছাদে আসে জামা কাপড় নিতে। আর এই যে সব সময় তো নাচ। আর এই যে তোমাদের দাদা আর আমরা এখন একটু ছাদে দাঁড়িয়ে কমলা লেবু খেয়ে নেবো। আর এই যে আজকে দেখো মাঠে কিছু একটা হচ্ছে, কিছু সভা টভা। আর এই যে বাচ্চা কাচ্চা এখন মাঠটা শুকিয়েছে বলে মাঠে কিন্তু খেলতে পারছে। মাঠে কিন্তু প্রচুর দিন ধরে জল জমেছিল, অনেক দিন ধরে। তো এখন একটু জলটা শুকিয়েছে, আর শীতের কালে এখন সবাই একটু বাচ্চা কাচ্চা খেলে। আর দেখো এই যে সূর্যটা কিন্তু একদম পড়ন্ত হয়ে গেছে, পড়ন্ত বিকেল। কিন্তু অবশ্য এখন টাইমটা কিন্তু প্রায় ওই 3:30 পৌনে 4টে। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগে না? শীতকালটা কিন্তু চারিদিকটা খুব ভালোই লাগে দেখতে, খুব সুন্দর লাগছে। তো এখন আমরা একটু খেয়ে দিয়ে, আমরা ওটা খেয়ে দিয়ে নিচে গিয়ে রেস্ট নেব। তো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো প্রায় 11:30, 11:15 বাজে। তো তোমাদের দাদাজি একটু তাড়াতাড়ি এসছে বলে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, আর কিছু কাজ আছে। আর তোমাদেরকে বলেছিলাম এই যে সেই সারপ্রাইজটা, কিন্তু সারপ্রাইজটা হচ্ছে এটা একটা টিকিট, কিন্তু কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা আস্তে আস্তেই জানতে পারবে, এখনই কিন্তু বলছি না। তো চলো, আর কয়েকটা জিনিস শপিং করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে যাব বলে ঘুরতে, এই কটা জিনিস আপাতত শপিং করেছি, যেগুলো মানে প্রয়োজন বাচ্চা কাচ্চারও থাকলে এগুলো লাগে, বিস্কুট টিস্কুটগুলো। তো দেখো, এটা একটা সুন্দর জিরা বিস্কুট, আর এটা হচ্ছে টোস্টের মধ্যেই কিন্তু চকলেট ফ্লেভার। এটা নতুন এসছে, এটাও খুব সুন্দর খেতে শুনলাম। তো এই জন্য তোমাদের দাদা নিয়ে এসছে। এটা নিয়েও যেতে পারি, বা আমরা চায়ের সাথেও সকালবেলা খেতে পারি, তো সেই জন্য আনা। আর এইটা একটা বড় মেরি নেওয়া হয়েছে, যেহেতু আমরা অনেকজন আছি সেই কারণে। আর এটা হচ্ছে নিউট্রি চয়েস ডাইজেস্টিভ, এটাও আমাদের খুব প্রিয়, তো সেই জন্য এই বিস্কুটটাও এনেছে। তার সাথে অবশ্যই ছেলে মেয়ের জন্য হচ্ছে এই যে রয়্যালের এইটা বিসফ্রামের ক্রিম লেমন ফ্লেভারের ক্রিম বিস্কুট। আর এটা দেখা একটা কেক, এ দেখো চকলেট কেক, এটাও খুব সুন্দর। তো দেখা যাক কেমন হয় খেতে, এটাও নিয়ে যাব সাথে। আর হচ্ছে এইটা কিন্তু আমার প্রিয় বিস্কুট, মিল্ক ফ্লেভারের। তো এই কটা তো শপিং করা হয়েছে বিস্কুটের এই সব গ্রসারি আইটেমের মধ্যে। আর এইটা মানে ওরা ঘরে খায় ছেলে মেয়ে, ওই জন্য আনা হয়েছে এই কমপ্লেনটা ওর সাথে একদম। তো চলো, এই তো মোটামুটি আমাদের আস্তে আস্তে গোছানোর পর্ব চলছে। আরও কিছু তোমাদের সাথে সবই শেয়ার করব, তো দেখতে থাকো। তো তোমাদেরকে তো দেখালাম মোটামুটি টুকটুক করে শপিং মানে শুরু করেছি, চলছে। আরও এগোবো কাজ আস্তে আস্তে, এখনও মেয়ে 2টো এক্সাম বাকি আছে। তো কাল যেহেতু বৃহস্পতিবার ওর স্কুল ছুটি থাকে, তো শুক্রবারে বেঙ্গলি আর শনিবারে স্পেলিং ডিকটেশন হলে মোটামুটি এক্সামটা শেষ হয়। তো এখনও এই চাপটাও রয়েছে মাথার উপরে। তো চলো, এখন সবাইকে গুড নাইট বলি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো, টাটা।